হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অর্পিতা, অর্পিত ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আগেরবার এখানে শ্বশুর বাড়িতে ভিডিওটা শেষ করা হয়েছিল, তারপর দেখো ডিমাপুরে গিয়ে তো আর ভিডিও করতে পারিনি। তো এখন আবার পুজোর ছুটিতে চলে এসেছি শ্বশুর বাড়িতে। আজকে হলো সানডে 6 তারিখ, আর এখন বাজে সকাল 10টা। অনেকটা সকালে উঠেছি, 8টার দিকে উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন রান্নাবান্না হবে। বাবা বাজার থেকে বাজার টাজার করে নিয়ে আসলো। ওই বিছানা গোছানো হয়নি, ছোট উঠলো, তোর মুখের ব্যথা এখনও কমেনি। তোমাদের বলা হয়নি, ছোট বাবান দুজনেরই এত শরীর খারাপ, মানে কি বলবো। আসার ইচ্ছা ছিল না বাড়িতে, কিন্তু তবু আসলাম ডক্টর দেখানোর জন্য। তারপর টুকিটাকি কিছু কাজও আছে, সেই জন্য আর কি বাড়িতে আসা আমাদের। পুজোর ছুটিও কাটানো হবে, সেই সব কিছুও করা হবে, এই আর কি। তো এখন বিছানা পরিষ্কার করব, আর সকালে আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর একটু কাজ বাজ করবো, না রান্না বান্না করবো, খাওয়াবো ছোটোকে। জামা কাপড় সকালবেলায় ধুয়ে দিয়েছি, অল্প কয়েকটা ছিল। তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ছোটোর খাবার এতে ঠান্ডা করতে দিয়ে আসলাম। তো আসার আগের দিন বাজারে গেছিলাম টুকিটাকি বাচ্চাদের জন্য আর কি কেনাকাটা করতে। তখন একটা বেড কাভার এনেছি বাড়ির জন্য, এই বাড়ির জন্য, ওই আমাদের কোয়ার্টারের জন্য সেম বেড কাভার। তো ভাবছি এটা আজকে পেরে নিই, পুজোর সময় একটু নতুন বেড কাভার বাড়লে ভালোই লাগে। ধরো কি খোঁজো ব্যাগে, কি এইটা রেখে দাও, চলো। দেখি এদিকে, দেখি স্নান পুজো করে এই তো ঘরে আসলাম। বাবান ছোট দুজনকে আগে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে খাওয়ানো দাওয়ানো ওদের হয়ে গেছে। তো এখন ওদেরকে নিয়ে একটু ঘুম পাড়াবো। বাবানকে নিয়ে একটু ডক্টরের কাছে গেছিলাম, ভাবছিলাম আজকে সেলাইটা কেটে নিয়ে আসবো। তো ডক্টর বললো, ওটা ব্যান্ডেজটা খুলে দিল, বললো আর 2 দিন পরে সেলাইটা কাটো, একটু ভালো করে শুকিয়ে যাক। তো তারপর নিয়ে আসলাম ওকে। ওইটার জন্য চুল কাটানোও হচ্ছে না, যেদিন সেলাই কাটাবো সেদিন একবারে চুল কাটিয়ে নিয়ে আসবো। বাবানের বাবাকে ফোন করেছিলাম, ও তো আজকে সানডেতেও ডিউটি করছে। হোটেলে খেয়ে নিয়েছে দুপুরবেলা। তো এখন হচ্ছে 2টো বাজে। আমরা তো সকালবেলা খেয়েছি, দুপুরের খাওয়া এই বাড়িতে হতে হতে একটু দেরি হয়, ওই 3:30 ধরো, 3:30 বেজে যায়। তো মা এখনও স্নান করেনি, মাই আজকে সব রান্নাবান্না করলো, আমি সেরকম কিছু করিনি, একটু হেল্প করে দিয়েছি। তো এখন বাবাও অনেক কাজ করছে বাড়িতে আসার পর থেকে। বাড়িতে থাকে না, তো বাড়িতে যখন আসে তখন প্রচুর কাজ জমে থাকে বাবার জন্য। তো সেই সব করলো। এখন বাবা স্নান করতে গেছে, তারপর আর কি মা স্নান করবে। আর বাবান তো মোটামুটি সারাদিন বাড়িতেই থাকে না, ওই আমাদের পাশের বাড়িতে একটা ছোট বেবি আছে, সেই বাড়িতেই বেশিরভাগ টাইমটা কাটায়। তো এখনও স্নান করলো, খাওয়া দাওয়া হলো, বললাম চল একটু ঘুম পাড়িয়ে দিই, বলছে না আমি ঘুমাবো না এখন। তো এই যে ছোটোকে আগে ঘুম পাড়াই, তারপর আর কি বাবানকে ঘুম পাড়াবো। তারপর ভাবছি বিকেলবেলার দিকে যদি একটু টাইম হয় তাহলে একটু পার্লারেও যাবো, থ্রেডিং করা হয়নি। ভাবছি চুলগুলো একটু কাটিয়ে আসবো। চুলের অবস্থা আমার খুবই খারাপ হয়ে গেছে, তো একটু কাটিয়ে আসতে হবে। তো দেখি বিকেলবেলার দিকে আজকে যদি সময় হয় আজকেই যাব। কালকে আবার একটু বাজারে যাওয়ার কথা আছে, মানে পুজোর শপিং বলতে সেরকম কিছুই করা হয়নি, তো একটু পুজোর বাজার করতে যাওয়ার কথা আছে। বাবানদের ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠেই তো দুপুরে খাওয়া দাওয়া করলাম, মা আমাকে ডাকছিল ওঠে খাওয়া দাওয়া করবো। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আর এখন আসলাম ছাদে জামা কাপড় নেওয়ার জন্য। আকাশ পুরো মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। এই অনেক জামা কাপড় আছে, বেশি জামা কাপড় বেরোয়নি আমাদের, কালকে ট্রেন জার্নি জামা কাপড়গুলো সকাল সকালে ধুয়ে দিয়েছিলাম। আমাদের এইদিকে সব বিল্ডিংয়ে কালার করছে, আমাদের বাড়িতে কালার করা হচ্ছে না। বিয়ে টিয়ে যখন লাগবে তখন আর কি কালার টালার করা হবে। ছোট এখন উঠে পড়েছে, মা ছোটকে নিয়ে একটু রাস্তার ওই দিকটাতে গেল, দোকানের ওই দিকে আর কি ঘুরে টুরে আসতে। বৃষ্টি নামলো, ভাবছিলাম একটু পার্লারে যাব, তোমাদেরকে বললাম। এই দেখো আমার চুলের কি অবস্থা, চুলগুলো খুব বাজে অবস্থা হয়ে আছে।
আজকে সন্ধ্যাবেলা অনেক কিছু টিফিন হয়েছে, পকোড়া, চা, তার সঙ্গে আবার বাবা সিঙ্গারা এনেছিল। এইসব সন্ধ্যাবেলায় না কিছু নিয়েই আসে, হয়তো দেওর না হলে বাবা। আর বাবা বেশিরভাগ মিষ্টির দোকানের জিনিসই নিয়ে আসে। তো এখন আমি একটু বাবানকে বসিয়েছি পড়াতে। অনেক দিন হলো ওর পড়াশোনা হচ্ছে না, ওখানে থাকতেও শরীর ভালো ছিল না, পড়াশোনা হয়। আর বাড়িতে আমার খুব বেশি কাজও থাকে না, বেশিরভাগ কাজটা মাই করে, আমি শুধু একটু জাস্ট হেল্প করি কখনো কখনো। তো এখন একটু সময় পেয়েছি, তো ওই জন্য ভাবলাম যে না, এখন একটু পড়তে বসাই। তো চলো বন্ধুরা, আজকে ছোট্ট ব্লগটাকে এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।